আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় আলোচনা করার জন্য আমরা বেছে নিয়েছি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আল আকসা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিপদ আপদ, পরীক্ষা ও রহমত। চমৎকার একটি বিষয়। আসলে মানুষের জীবনে সমস্যা আসবে, সমস্যা সংকট জীবনের সমস্যা হলো জীবনের একটি অংশ। শুধু বিপদ আপদ থাকবে এটা নয়, কখনো এই বিপদ আপদ রহমত স্বরূপ আসে এবং হাসি কান্না দুঃখ বেদনা এগুলো নিয়েই হলো আমাদের জীবন। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদের মাধ্যমে পরীক্ষা করেন। এর দ্বারা গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা এবং মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন। তো আমরা বিপদের সময় আমরা অনেক সময় খেই হারিয়ে ফেলি, আমরা অধৈর্য হয়ে যাই। আমাদের জন্য বিপদও যে অনেক সময় রহমত হয় এবং বিপদও যে আমাদের জন্য পরীক্ষা হয়ে আসে সেটা আমরা অনেক সময় ভুলে যাই। তিরমিজি শরীফের একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তাকে দ্রুত দুনিয়ায় বিপদে নিক্ষেপ করেন, আর যখন কারো অকল্যাণ চান তাকে অপরাধের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। এরপর পরকালে তিনি তাকে পরিপূর্ণ শাস্তি দেন। আর আরেকটি হাদিসে মুসলিম শরীফের আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের অবস্থা বিস্ময়কর, সব কাজেই তার জন্য কল্যাণ রয়েছে, সব কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুকর আদায় করে, আর অসচ্ছল কিংবা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে। উভয়টিই তার জন্য কল্যাণকর। আমরা এই বিপদ আপদকে আমরা কষ্টের কারণ মনে না করে আমরা পরীক্ষা মনে করব এবং রহমত মনে করে নিব। আমরা বিপদ আসলে যে কাজ করতে পারি সেটি হচ্ছে আমরা বিপদের সময় ধৈর্য ধারণ করব। আর আমরা বিপদের সময় যেটা পড়ব যে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে মুক্তি দানের জন্য দোয়া শিখিয়েছেন। তিনি বলেছেন, যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে ওঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরাই তারা যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ এবং রহমত রয়েছে, আর এরাই সৎপথে পরিচালিত। নবীজি বলেছেন, তোমাদের কেউ বিপদে পতিত হলে যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, তো এটা পাঠ করে। তো আমরা বিপদের সময় এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব। এবং বিপদ আপদে আমাদের করণীয় কি, বিপদ কেন আসে, বিপদে কিভাবে আমরা ধৈর্য ধারণ করব, বিপদে কিভাবে আমরা ধৈর্যের ধারণ করার জন্য মুসিবতের সময় আমরা নামাজে দাঁড়িয়ে যাব, এর নানান দিক নিয়ে চলুন আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই সুন্দর সকালে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজ আদায় করে এই সুন্দর সকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণগান, তার কিছু প্রশংসা, কিছু ইলমি আলোচনা করার মতো তৌফিক দিয়েছেন। আমরা প্রথমেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, আর যাকে বেশি ভালোবাসেন তাকে একটু বিপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় এই ব্যাপারে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন এক জায়গায়, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে এটা চিন্তা করে, আহাসিবান নাস মানে মানুষকে এটা চিন্তা করে বা ধারণা করে, আন ইয়াকুলু যে তারা বলবে, আমান্না অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান এনেছি কথা মুখে বলল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইফতানুন তাকে পরীক্ষা করবেন না।
আমরা যেমনটা চিন্তা করি যে একজন স্কুল শিক্ষার্থী বা একজন শিক্ষার্থী যদি এই চিন্তা করে যে আমি প্রতিষ্ঠানে অ্যাডমিট হলাম, ভর্তি হয়েছি, কিন্তু আমাকে কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, সেই শিক্ষার্থীর এই চিন্তা, এটার কোনো মূল্য নেই। তাকে পরীক্ষা কিন্তু দিয়েই পরবর্তী ক্লাসে তাকে যেতে হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের এই প্রসিদ্ধ আয়াতে কারিমা দিয়ে আমাদেরকে দিচ্ছেন আমরাও এরকমভাবে যদি মর্যাদাবান হতে চাই তখন আমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে পরীক্ষা নেবেন তার কথা পবিত্র কোরআনুল কারীমের অন্য সূরায় সুন্দরভাবে উল্লেখ করছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। লম্বা আয়াতে কারিমা, সূরাতুল বাকারার খুবই প্রসিদ্ধ আয়াতে কারিমা। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। শব্দটি মোহতারাম আপনি তো জানেন, এখানে তাকিদ দেওয়া হয়েছে দুইটা, ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ আবার শেষে নুনের তাকিদ দিয়ে, মানে কথাটাকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ, অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ স্বাভাবিকভাবে বললেই হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এটার গুরুত্ব বোঝানোর জন্য তিনি আরও খুব শক্তভাবে বললেন যে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। মানে আমরা ঈমানদার, আমরা যারা ঈমানের দাবি করি যে আমি মুসলিম, আমি একজন ঈমানদার, আমি মুমিন, আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বিভিন্ন মাধ্যমে। কী মাধ্যমে? তার কয়েকটি কথা এখানে সুন্দরভাবে বলছেন। মিনাল খৌফ শব্দের অর্থ হচ্ছে ভয় দিয়ে। ভয়টা এরকম আমরা বলতে পারি, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কথা বলা, তার একত্ববাদের কথা বলা, তার দ্বীন প্রতিষ্ঠার কথা বলা, এটা আমাদের সবার দায়িত্ব। কিন্তু কোনো জালিমের, কোনো স্বৈরাচার বা এইরকম কোনো কারো ভয় করে আমি কোরআনের আয়াতকে লুকাতে পারবো না, গোপন করতে পারবো না, ইসলামের কথাকে গোপন করতে পারবো না। যেভাবে আমরা দেখি আমাদের ফিলিস্তিনের বুকে আমাদের যারা মা বোনেরা আছেন, তরুণ ভাইরা আছেন, যুবকেরা আছেন, তারা কিন্তু নিজের এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে পর্যন্ত তারা বিলিয়ে দিচ্ছে। তারা কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বড় নিদর্শন বাইতুল আকসা, বাইতুল মুকদ্দাস, তার ঘর, এটাকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে। তারা কিন্তু অন্যায়ের সাথে আপোষ করছে না সেই মানুষগুলো। তো আল্লাহ তাআলা এই ভয়টা দিয়েও তাদেরকে পরীক্ষা করেন। এমন কিছু ভয় আমাদের জীবনেও আসতে পারে, দিয়ে আমাদের ঈমানটাকে পরীক্ষা করতে পারেন যে আমরা এই ভয়ে সত্যি কি হকের পথে থাকি, নাকি বাতিলের সাথে আমি মিশে যাই, বাতিলের দাসত্ব করি, বাতিলের একটু ভয়ের কারণে, তার একটু শক্তি বা তার অত্যাচার বা তার জুলুমের কারণে আমি তার সঙ্গে হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয় দিয়েও কিন্তু আমাদেরকে পরীক্ষা করে থাকেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন মিনাল খাউফি ওয়াল জু', অর্থাৎ অভাব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা এই অভাব বলতে দুইভাবে, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ না দিয়ে, অর্থাৎ একেবারে অভাবী বানিয়ে, দুর্বল বানিয়ে তাকে পরীক্ষা করেন। আমাদের সমাজে একটি কথা কিন্তু প্রচলন আছে, অভাবী মানুষের স্বভাব নষ্ট। সত্যি অভাবে অনেক সময় কিছু মানুষের স্বভাব নষ্ট হয়, কিন্তু ঈমানদার যদি অভাবে পড়েও নিজের স্বভাবকে নষ্ট করতে না পারে তখন তিনি সাকসেস। কারণ এই অভাবটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এই সময় যদি ধরে রাখতে পারে তার ঈমানটাকে। এমনকি যারা আল্লাহ তাআলা সম্পদ যাদেরকে দিয়েছেন, এই সম্পদ দেওয়ার পরেও অনেক মানুষ রয়েছে সম্পদের অপচয় করছে, সম্পদের যথাযথ ব্যবহার আল্লাহ তাআলা যেভাবে শিখিয়েছেন, ইসলামে যেভাবে এসেছে সে পদ্ধতিতে আমি করছি না, মন মতো করছি। এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিনি দিয়ে পরীক্ষা করছেন যে আমার বান্দাকে দিলাম, এত নিয়ামত রাজি পাওয়ার পরেও আমার বান্দা দেখি না আমার দাসত্ব করে কিনা, আমার পথে চলে কিনা, আমার যে হুকুম আহকাম সেটা মেনে চলে কিনা। অনুরূপভাবে একজন যারা গরিব, অসহায় বা যাদেরকে আমরা অভাবগ্রস্ত বলি, তাদেরকে অভাবে বানিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আসলে সে কি অভাবে পড়ে ডাকাতি শুরু করলো, সে কি অভাবে পড়ে চাঁদাবাজি করলো, সে কি অভাবে পড়ে চুরি করা শুরু করলো, সে অভাবে পড়ে মানুষ খুন করা শুরু করলো,
আল্লাহ তাআলা এটা পরীক্ষা করেন। যদি অভাবে পড়ে চুরি করা বন্ধ করতে পারে, ডাকাতি করা বন্ধ করতে পারে, লুটপাট করা বন্ধ করতে পারে, চাঁদাবাজি বন্ধ করতে পারে, মানুষ খুন বন্ধ করতে পারে, আল্লাহর কাছে এটা যেহেতু তার একটা পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা জানি স্বাভাবিক বিষয়, আমরা প্রত্যেকেই যারা পড়াশোনা করেছি এবং বাংলাদেশের প্রায় মানুষই কিছু ক্লাস হলেও তো পড়াশোনা করেছে। এই পড়াশোনায় আমরা কিন্তু একটা বিষয় যেটা পাই, একটা ক্লাসের মধ্যে যদি 100 জন স্টুডেন্ট থাকে, 100 জনের মধ্যে সবথেকে সেরা এবং টপার তাকে নির্বাচন করা হয় কিভাবে? নির্বাচন কিন্তু করা হয় পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ তার এক্সামের মাধ্যমে সে সবার সামনে আসে। বা আমরা যদি এই কথা বলতে পারি, আমাদের বোর্ড পরীক্ষা যেগুলো হয়ে থাকে, অর্থাৎ এসএসসি, ইন্টার, এই পরীক্ষাগুলোতে পুরো বাংলাদেশে প্রথম হচ্ছে। এই তো কয়েকদিন আগে মেডিকেল পরীক্ষা প্রথম হয়েছে আমাদের এক ভাই, কিন্তু তো পুরো অনেকে পাশ করেছেন, কিন্তু সবার মধ্যে তিনি প্রথম হয়েছেন কিভাবে? এই পরীক্ষার মাধ্যমে তিনি বেশি নাম্বার পেয়ে তার যোগ্যতার স্বাক্ষর রেখে তিনি কিন্তু প্রথম হয়েছেন। প্রথম হওয়ার কারণে কি হয়েছে? পুরো দেশের মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছে, তাকে অভিবাদন জানাচ্ছে, তাকে ওয়েলকাম করছে। তার মর্যাদার কিন্তু, ফ্যামিলির মর্যাদা, তার মর্যাদা কিন্তু বেড়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা, আমরা ইমানদার, আমরা মুসলিম, যখন আমাদেরকে এইরকমভাবে পরীক্ষা নেন বিভিন্নভাবে, এই পরীক্ষায় যদি সত্যি আমি কৃতকার্য হই, সফল হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদাকেও ঠিক অনুরূপভাবে অনেক গুণে বাড়িয়ে দিবেন দুনিয়া এবং আখিরাতে। মোহতারাম, প্রতিটি কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহ বলেছেন ইন্না মা'আল উসরি ইন্না মা'আল উসরি ইউসরা। তো আমরা বিপদ আসলে যে মধ্যে একটা আধ্যাত্মিক বিশ্লেষণ আছে, প্রত্যেকটা বিপদই যে একটা সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার জন্য আসে, প্রত্যেকটি বিপদ থেকেই যে একটা ভবিষ্যৎ পরবর্তী সময়ের জন্য একটি শিক্ষা নিয়ে আসে, এটা আমরা বিপদকে ওভাবে স্বাগত জানাতে, গ্রহণ করতে প্রস্তুত থাকি না, এবং আমরা হতাশ হই এবং আমরা ভুলে যাই যে সকল ফয়সালা আসমান থেকে হয়। আমরা সেই সব ফয়সালাগুলো আমরাই মানে আমাদের নিয়ন্ত্রণে রাখতে চাই, আসলে এগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নেই। আর আমরা কিছু কিছু ফয়সালা মানে কিছু কিছু সমস্যার সমাধান করার জন্য, বিপদ বালা মুসিবত এগুলো করার জন্যে, দূর করার জন্যে আমরা যদি চেষ্টা করে ব্যর্থ হই, তখন আমরা পেরেশান হয়ে যাই এবং আমরা এমনকি এই পরীক্ষার মধ্যে অনেকে আছে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। তো এক্ষেত্রে আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বিপদ আসলে এটি পৃথিবীতে এমন কোনো তালা নেই যেই তালার কোনো চাবি নেই। প্রত্যেকটি তালারই চাবি আছে, প্রত্যেকটি সমস্যারই সমাধান আছে, প্রত্যেকটি সমস্যার মধ্যেই একটি সম্ভাবনা লুকিয়ে থাকে। তো এই যে বিপদ আসলে আমরা মনে করি যে এটা আসলে আমাকেই দেখলো আল্লাহ, আর কাউকে দেখলো না। কিন্তু বিপদ তো আসে তাকে খাঁটি করার জন্যে, তাকে পুরে খাঁটি করার জন্য আসে। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই বিপদ দেন। কিন্তু এর যে একটা আধ্যাত্মিক বিশ্লেষণ আছে, কেন তিনি বিপদ দেন, বিপদ দিয়ে কি করতে চান বান্দাকে। দেখা যায় যে অনেক মানুষ অসুস্থ থাকে, অসুস্থ থাকার সময় দেখেন সে অসুস্থ হলো, কিন্তু বিছানায় যতক্ষণ থাকে সে দেখা যায় নামাজে থাকলো, খারাপ চিন্তা থেকে দূরে থাকলো, তারপর নানান দুনিয়ার গুণাগুলো থেকে স্বাভাবিক বেঁচে থাকলো। জি, তো এর আধ্যাত্মিক বিশ্লেষণটা কি, কেন বিপদ আসে? শুকরান, জাযাকাল্লাহ। আমি আপনার এই সুন্দর প্রশ্নের যে আল্লাহ তাআলা কেন বিপদ দেন, আল্লাহ তাআলা, আমরা যে কথাটি বলি যে আল্লাহ আমাকেই কেন এই বিপদটা দিলেন, সত্যিকার অর্থে আল্লাহ আমাকে বানিয়েছেন, বিপদটাও তিনি আমাকে দিয়েছেন, যেহেতু এটা আসমানের ফয়সালা, আমাদের কারো হাত না। তবে এই বিপদগুলো আমাদের হাতের কামাই কখনো কখনো হয়ে থাকে, আবার একই সঙ্গে আমরা এটা আল্লাহ তাআলার কখনো পরীক্ষাও হয়ে থাকে। দুটি কারণ, যে বিপদে পড়েছি হয়তো সেটা শাস্তি আমার পাপের কারণে, নতুবা এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, মানে আমার জন্য সামনে সম্ভাবনা ওয়েট করছে, আল্লাহ তাআলা আমার মর্যাদাকে বাড়াবেন কোনো একটা কিছু। আমরা এই জন্য বিপদে পড়লে প্রথমে চিন্তা করব, যে আসলে একটু গভীরভাবে চিন্তা করব যে বিপদটা আমার সামনে এসেছে, আসলে আমার পেছনে কি বড় কোনো গুনাহ আমি করে ফেলেছি, একটু হিসাব করব, ক্যালকুলেশন করব। আমি কোনো অন্যায় হয়ে গিয়েছে, দেখব যে না, কোনো অন্যায়ের কারণে তো এটা হওয়ার কথা না, তখন আমাকে ধরে নিতেই হবে যে আল্লাহ তাআলা সামনে আমার মর্যাদাকে বাড়াবেন, আমাকে এখন থেকেই এই বিপদটাকে, যেহেতু এটা পরীক্ষা, খুব সুন্দরভাবে, সুদৃঢ়ভাবে, খুব সুশৃঙ্খলভাবে, মনোযোগের সাথে এই বিপদটাকে পার করতে হবে
এবং আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহ আপনি যে আমার পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় যেন আমি সফল হতে পারি। আর যদি আমার অন্যায়ের কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেন, তখন আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমি তো গুনাহ করেছি, ভুল করেছি, আমি বুঝতে পারলাম যে আমার ভুল গুনাহ সত্যি অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, আপনি এবার আমাকে মাফ করেন, যা করেছি আল্লাহ আমি আর করব না, আপনি আমাকে মাফ করেন। অর্থাৎ আল্লাহর দিকে এবার পুরোপুরি ধাবিত হতে হবে, যেটাকে তওবা বলা হয় এবং তাওবাতুন নাসুহা বলা হয়ে থাকে, বা আমরা যেটাকে বলি তওবা শব্দের অর্থই তো আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে রুজু হওয়া। অর্থাৎ যে ভুলের দিকে চলছিলাম সেই ভুল থেকে সঙ্গে সঙ্গে ফিরে এসে আল্লাহর দিকে এবার ধাবিত হয়ে যাব, তাহলেই কিন্তু আমার তওবা হয়ে যাবে। একই সঙ্গে আরেকটি বিষয়, আমি পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এর শেষ অংশেই আল্লাহ তাআলা যে সুন্দর কথাটা বলেছিলেন যে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আপনার প্রশ্নের জবাবটা এই অংশের মধ্যে সুন্দরভাবেই দেয়া আছে, আল্লাহ তাআলা দিয়েছেন যে কেন আল্লাহ তাআলা বিপদ দেন। এই বিপদের পরে যেহেতু আমাদের মর্যাদাকে বাড়ান, একই সঙ্গে আল্লাহ তাআলা শেষে এই কথাটি বললেন, যারা বিপদে পড়লে কি করতে হবে করণীয়টা বললেন, এবং একই সঙ্গে শেষে বললেন এই মানুষগুলো যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করে, এবং তাদের কয়েকটি কোয়ালিটির একটি হচ্ছে যখন বিপদে পড়ে তখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চায়, নামাজে দাঁড়িয়ে যায় যে আল্লাহ বিপদে পড়েছি, পরীক্ষায় পড়েছি, নামাজ পড়ে আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করে রোনাজারি করে বলতে থাকে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস কিন্তু আমরা জানি, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। এমনকি নামাজের মধ্যে যখন বান্দা সিজদায় যায়, তখন এই সিজদায় যাওয়ার কারণে সেই মুহূর্তটা আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়ে যায় বান্দা, সুবহানাল্লাহ। আর এই সিজদায় গিয়ে বান্দা যখন আল্লাহর কাছে বলে যে আল্লাহ মনের যা চাওয়া আছে আল্লাহর কাছে প্রাণ খুলে যায়, যেহেতু একেবারে নিকটবর্তী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাকে নিরাশ করেন না, সেই দোয়াটাকে কবুল করে থাকেন ইনশাআল্লাহ। আর এরপরে তাহলে বিপদে পড়লে আমাদের প্রথম যে বিষয়টি, নামাজ পড়ে আল্লাহর কাছে এরকম সাহায্য চাইতে হবে। আরেকটি বিষয় হলো আমরা সেই প্রসিদ্ধ আয়াতে কারিমা আপনিও তেলাওয়াত করেছেন, যারা বিপদে পড়ে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। যখন কোনো বান্দার উপর বিপদ আসে, সেই ঈমানদার তখন বলে ইন্না লিল্লাহ, এটা তো আল্লাহর জন্য, যে নিশ্চয়ই আমরা যা কিছু আছি সবই তো আল্লাহর জন্য, এবং এই বিপদটা এসেছে সেটাও কি আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর দিকেই ফিরে যাব। অর্থাৎ এই বিপদটাকে সে আল্লাহর পক্ষ থেকে একটা উপহার মনে করে, কিংবা আল্লাহর পক্ষ থেকে চিন্তা করে সেটাতে হতাশ হয় না। হতাশ না হয়ে কী করে, সে বলে সে এবার ধৈর্য ধারণ করে সবর করে। আর এই আল্লাহর প্রতি এটা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ধৈর্য ধারণকারী, বিপদে যারা সবর করেছে, যারা আশাহত হয়নি, সন্তান মারা গিয়েছে, মা বুক আছড়িয়ে বলেনি আল্লাহ কেন আমার সন্তানটাকে আপনি নিয়ে নিলেন, স্বামী মারা গিয়েছে, সেই স্ত্রী বারবার বুক থাপড়িয়ে বলে যে আমাকে কেন আল্লাহ তাআলা আপনি বিধবা করলেন, এই কথা যে মাগুলো বলে না, যে নারীরা বলে না, যে বাবা, যে মা এই কথাগুলো বলে না, আল্লাহ তাআলা বলছেন যে এরাই হলো সরল এবং সঠিক পথে রয়েছে। সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহ তাআলা এই মানুষগুলোর উপর রহমত বরকত নাজিল করেন, এবং এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনের মর্যাদাকে বাড়ায় দেন, সুবহানাল্লাহ। অর্থাৎ এই বিপদে ধৈর্য ধারণ করার কারণে আমার রহমতের দরজা খুলে যায়, আমার বরকতের দরজা খুলে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং একই সঙ্গে উলাইকা হুমুল মুহতাদুন, যে বান্দা বিপদে পড়ে অটল আছে, ইস্তেকামাত আছে, আল্লাহর প্রতি অটল আছে, মানে তিনি হকের ওপর আছে, এবং এরাই হলো হেদায়েতের ওপর, সঠিক পথের ওপর আছে। এই জন্য আমরা বলবো এই আয়াতে কারিমার আলোকে আমরা বিপদে পড়লে ধৈর্যহারা হয়ে যাব না, আশাহত হব না। আমি একটি ঘটনা হাদিস শরীফ থেকে শোনাতে পারি, যেই ঘটনা আমাদেরকে সত্যি আমাদের মধ্যে আশা জাগিয়ে তুলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, আমাদের আম্মাজান, একজন আম্মাজান, তার জীবনের একটি ঘটনা কিন্তু আছে আমরা জানি। যখন সেই আম্মাজান, তার যে পূর্বের স্বামী, তিনি যখন যুদ্ধে শহীদ হয়েছিলেন, যখন তিনি ইন্তেকাল করলেন,
তিনি খুব চিন্তা করছিলেন যে আমার সন্তান আছে ঘরে, আমি এই সন্তান নিয়ে, আমার তো স্বামী ইন্তেকাল করেছেন, আমি কি করব, কি অবস্থা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যে তুমি দোয়া করো, আল্লাহ তাআলা তোমাকে এর থেকে বড় কিছু প্রতিদান দেবেন। তো সেই মহিলা সাহাবী তিনি চিন্তা করলেন, স্বামী, তিনি তো একজন স্ত্রীর কাছে স্বামী হলো পৃথিবীর সব থেকে বড় নিয়ামত বলা হয়ে থাকে, যে স্ত্রীর চোখে পৃথিবীর সব থেকে মডেল বা একজন হিরোর যাকে আমরা বলি, যে সব থেকে ভালো মানুষটি তিনি কিন্তু স্বামী হয়ে থাকেন। তো সেই স্বামীর থেকে উত্তম আর কি হতে পারে। তো সেই মহিলা সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো তিনি কিন্তু সেই দোয়াটি পড়েছিলেন। দোয়াটি হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। আবার কোথাও এসেছে ওয়াখলিফ লি ওয়াহজুরনি খায়রাম মিনহা, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলার পরে তিনি বলেছিলেন ওয়াখলিফ লি খায়রাম মিনহা, যে আল্লাহ তাআলা আমি যে বিপদে পড়েছি এর থেকে উত্তম বদলা তুমি আমাকে দাও। তো স্বামী মারা গিয়েছে, এর থেকে উত্তম আর কি হতে পারে। তিনি চিন্তা করার পরেও আল্লাহ নবী যেহেতু বলেছেন, এই আশা নিয়ে তিনি দোয়াটি পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা গেল আমাদের সেই মহিলা সাহাবীকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রিয় নবীর স্ত্রীর মর্যাদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং একজন স্ত্রী, তিনি তার স্বামীকে হারিয়ে আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দিয়েছেন এই ছোট্ট দোয়া পড়ার কারণে। সুতরাং আমরাও যদি কখনো সন্তান হারাই, তখন আমরা সেই মাদের উদ্দেশ্যে বলতে পারি, ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আপনি দিয়েছেন, আপনি আমাকে আবার উত্তম কিছু দেন। আল্লাহর কাছে এই দোয়াটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আমরা পড়তে পারি, বিশ্বাস রেখে পড়ব, মানে যে বিপদে পড়েছি, আমার হয়তো ব্যবসায় বড় একটা লস হয়ে গিয়েছে, আমার ব্যবসায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, আমরা দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাকে এর থেকে উত্তম বদলা দান করেন। কিংবা হয়তো আমার বাবা মারা গিয়েছে, মা ইন্তেকাল করেছেন, কিংবা এমন বড় ধরনের বিপদে পড়েছি যেখান থেকে আমি খোঁজা অর্থাৎ বের হব এমন কোনো ওয়ে, এমন কোনো রাস্তা আমি পাচ্ছি না, তখন আমি আল্লাহর কাছে এই দোয়াটা করব। আল্লাহ তাআলা কিন্তু আমাকে উত্তম অবশ্যই রাস্তা বের করে দেবেন। আরও একটি দোয়া রয়েছে, আমরা যে দোয়াটি খুবই কমন একটি দোয়া, আমাদের ছোটো ছোটো মাসুম বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে তারা কিন্তু এটা শেখে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হাদিস শরীফ থেকে প্রমাণিত এই ছোট্ট দোয়াটি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শিক্ষা দিয়েছেন এই হাদিসটি, যে সকাল এবং সন্ধ্যায় 3 বার করে যারা এই ছোট্ট দোয়াটি পড়তে পারবে, পৃথিবীর যত কঠিন বিপদ আসুক না কেন আল্লাহ তাআলা সেই বিপদ থেকে তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। যারা বিপদে পড়ে কোনো লাইন পাচ্ছে না, মানে কোনো পৃথিবীর মনে হচ্ছে যে সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, আমি একেবারে বিপদের কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছি, কোনো উপায় নাই, আমরা সেই সমস্ত মানুষদেরকে বলবো আশাহত না হয়ে আপনি এই দোয়াটি পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে বের হওয়ার তৌফিক দেবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। খুবই চমৎকার দোয়া, এই জন্য এই ছোট্ট দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব। একই সঙ্গে আমরা আরেকটি দোয়া আছে, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমরা এই ছোট্ট দোয়াটিও কিন্তু পড়তে পারি। এই দোয়ার দ্বারাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে হেফাজত করবেন। একই সঙ্গে আরেকটি সবথেকে বড় আমলের কথা যদি আমরা বলতে পারি আমাদের দর্শকদেরকে, আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ব। অর্থাৎ দরুদ শরীফ পড়ার দ্বারা আল্লাহ তাআলা আমার কঠিন পেরেশানিকে দূর করে দেবেন। কঠিন পেরেশানিতে আছি, কঠিন বিপদে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কিন্তু এই পেরেশানি, এই বিপদটাকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ দরুদ শরীফ বেশি পড়ার কারণে। এই জন্য একজন ইমানদারের জবানে দরুদ শরীফটা খুব বেশি থাকবে, সব সময় দরুদ পড়তে থাকবেন, নবীর প্রতি সালাম পেশ করতে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। একই সঙ্গে আমরা যদি আরেকটা ছোট্ট আমলের কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুবই সুন্দরভাবে ছোট্ট একটি হাদিস বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আমরা ছোট ছোট দান করব। আমরা অনেক সময় রাস্তাঘাটে আমরা অনেক ভিক্ষুককে দেখি, আমরা আমাদের কাছে এসে সাহায্য চান, কিংবা অনেকে আছেন যারা চান না, এমন মানুষদেরকে আমরা চেষ্টা করব অল্প অল্প করে দেওয়ার জন্য, যতটুকু পারি আমার সামর্থ্যের জায়গা থেকে
মানিব্যাগে দেখলাম আমি 20 টাকা আছে, সেখান থেকে প্রয়োজনে 5 টাকা দিলাম, বা অল্প কিছু টাকা আছে সেখান থেকে প্রতিদিন এরকমভাবে প্রতিদিন নিয়মিতভাবে এটা দিলাম। এই দেয়াটা হচ্ছে আমার জানের একটা সদকা আমরা বলতে পারি। আল্লাহ তাআলা এই ছোট ছোট সদকাগুলোর ওসিলা করে আমাকে মাফ করে দিতে পারেন। এমনকি আল্লাহর ঘরে আমি মসজিদে গিয়েছি, আমরা একজন ব্যক্তির সঙ্গে আমার ইতিপূর্বে সাক্ষাৎ হয়েছিল। সেই ব্যক্তি সুন্দর একটা কথা বললেন যে, হুজুর, আমি কিছু করি আর না করি আমার মধ্যে অনেক কমতি আছে, কিন্তু আমি একটা জিনিস মেনে চলার চেষ্টা করি, সেটা হলো আমি বিভিন্ন মসজিদে যাই, বিশ্বের এবং বাংলাদেশ সহ বিভিন্ন মসজিদে আমি ঘোরার চেষ্টা করি, এবং যে মসজিদে যাই চেষ্টা করি সেই মসজিদে আমি অল্প কিছু টাকা দেওয়ার জন্য আমার সামর্থ্যের মধ্যে থেকে এই চিন্তা করে দেই যে আল্লাহ তাআলার ঘরে এখানে তো অসংখ্য মানুষ নামাজ পড়বে, আমি হয়তো নিজের মধ্যে আমার অনেক ঘাটতি আছে, কিন্তু এই মানুষগুলো যে নামাজ পড়বে আল্লাহ তাআলা হয়তো আমাকে সেই ওসিলা করে তো মাফ করতে পারেন। অর্থাৎ তিনি বলছেন আমি যত মসজিদে গিয়েছি আমার মনে হয় আমি কোনো মসজিদে কিছু দেইনি এমনটা হয়নি, যে কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার রাস্তার জন্য আমি কিছু টাকা দিয়েছি। তো আমরা এই ছোট্ট ছোট্ট কিছু আমলগুলো এইরকমভাবে আমাদের ইমানদার হিসেবে আমরা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে কিন্তু আমরা জড়িত হতে পারি, এটা রাখতে পারি, কন্টিনিউ করতে পারি। এরপরে বিপদ এবং আপদ, আমরা আরেকটি বিষয় আমাদেরকে বলতেই হয়। আমরা যখন বিপদে পড়ি, বিপদে পড়ার পরে আমাদের পাশের ভাই দেখা যাচ্ছে কোনো বিপদে পড়লো, আমি ভালো আছি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আমার পাশের ভাই কিন্তু বিপদে পড়তে পারেন, এমন হতেই পারে, আমরা তাকে বিভিন্নভাবে কষ্ট দিই, টিটকারি করি, তাকে বলি যে সে যদি ভালোই হতো তাহলে আল্লাহ তাকে কেন এই অবস্থায় রাখছেন, অর্থাৎ তার এই বিপদটাকে নিয়ে আমরা উপহাস করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে খুবই শক্ত কথা বলেছেন যে না, কারো বিপদে কেন আমি উপহাস করব, ঠাট্টা বিদ্রুপ করব, বরং আমি ইমানদার হিসেবে, আমি মুসলিম হিসেবে আমার উচিত ছিল সেই ব্যক্তির পাশে দাঁড়ানো। তিনি তো আমার ভাই, তার পাশে দাঁড়িয়ে এই বিপদের এই কঠিন মুহূর্তে তাকে উদ্ধার করা। আমাদের সমাজটা এমন হয়ে গিয়েছে, কেউ যদি গর্তে পড়ে যায় আমরা দেখতে পারি রাস্তাঘাটে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। একটা সময় ছিল তাড়াহুড়া করে গ্রাম অঞ্চলের বিভিন্ন মানুষ এখনও কিন্তু এটা করে, গ্রাম অঞ্চলের ভেতরে যদি কোনো অ্যাক্সিডেন্ট দেখে যার ঘরে যা আছে মহিলারা পর্যন্ত দৌড়ে চলে আসে, এসে তাড়াহুড়া করে সেই মানুষটাকে হেফাজত করে উদ্ধার করে, পানি দিয়ে কিভাবে কি করবে না করবে ব্যস্ত হয়ে যায়, পাগলপাড়া হয়ে যায়। সেই সাধারণ মানুষগুলোর মধ্যে কিন্তু এই ব্যাপারটি আছে। কিন্তু আমরা এখন বর্তমানে আধুনিক যুগে আধুনিকতার এত ছোঁয়া আমাদের লেগেছে, একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে হাতে হাতে আমাদের ফোন আছে, গিয়ে আমরা একটা সেলফি নিচ্ছি, আমরা একটা লাইভ করে দেশবাসীকে জানাচ্ছি, দেশবাসী আমাদের সামনে অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা দোয়া করেন। আমরা কিন্তু এটার মধ্যে আছি, বরং সেই মানুষটাকে যে সহযোগিতা করার দরকার ছিল, সে যে বিপদে আছে, আমরা সেই বিপদটা আমাদের মুখ্য বিষয় না, সেখানেও কিন্তু আমরা এই লৌকিকতার বিষয়টি নিয়ে এসেছি। অর্থাৎ ভিউর যে একটা আমাদের যে একটা অসম প্রতিযোগিতা এবং একটা অসুস্থ প্রতিযোগিতা, সেটা আমরা নিমজ্জিত হই। মোহতারাম, বিপদের সময় আমরা যদি আমাদের বিপদগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেই, তার কি ফজিলত আছে সেটা আমরা শুনবো আপনার কাছ থেকে। তো এর আগে আমি দর্শকদেরকে বলতে চাই যে দর্শক শ্রোতা, বিপদ আমাদের সবার জীবনেই আসবে কখনো না কখনো। এজন্যে আমাদের সবাইকে বিপদ আসার আগে ধৈর্য ধরার প্রস্তুতি আমাদের রাখতে হবে। আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা দিয়ে, যেটি দিয়ে মোহতারাম শুরু করেছিলেন। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না। যারা ধৈর্য ধারণ করে আমি তাদের প্রাপ্য প্রতিদান দেব, কর্মের প্রতিদান স্বরূপ, উত্তম কর্মের প্রতিদান স্বরূপ প্রাপ্য প্রতিদান দেব তারা যা করত। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেছেন যে, হে মুমিনরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাস ছিল, যখনই তিনি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি নামাজ আরম্ভ করতেন। আল্লাহ তাআলা এর বরকতে তার সব বিপদ মুসিবত দূর করে দিতেন। এই জন্য বিপদ আসলে আমাদের নামাজে দাঁড়িয়ে যেতে হবে। চলুন আজকের আমরা যারা বিপদগ্রস্ত হবে তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ফজিলত রয়েছে কিনা এই বিষয়টি নিয়ে আমরা 2 মিনিট মোহতারামের কাছ থেকে আলোচনা। শুকরান, জাযাকাল্লাহ। সত্যি আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খুবই সুন্দর হাদিস রয়েছে যে বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ সেই বান্দার সহযোগিতায় থাকেন। সুবহানাল্লাহ। আবার যখন কোনো বান্দা অপর কোনো ভাইয়ের কোনো প্রয়োজনকে পূরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই বান্দার প্রয়োজনকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ, কি চমৎকার হাদিস যে আমি আমার ভাইয়ের সহযোগিতায় থাকব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সহযোগিতায় থাকবেন। আমি আমার ভাইয়ের ছোট্ট একটা বিপদ, তার বিপদ হয়েছে, আমি তার পাশে দাঁড়ালাম, অর্থাৎ আমার কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে কিন্তু হেফাজত করবেন। সুবহানাল্লাহ, এই আশা কিন্তু আমরা রাখতে পারি, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। এই জন্য আমরা যারা বিপদগ্রস্ত ব্যক্তি তাদের পাশে দাঁড়াবো এবং নিঃস্বার্থভাবে দাঁড়ানোর চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টির জন্য। বিপদে পড়েছে তার পাশে অবশ্যই দাঁড়িয়ে যাব। একই সঙ্গে আমরা আরেকটু কথা যেটা যোগ করতেই হয়, বিপদগ্রস্ত ব্যক্তিরা যেটা করতে পারেন, সালাতুল হাজত যেটা আছে, বিশেষ সালাতুল হাজতটা স্বাভাবিক, এটার কোনো বিশেষ নিয়ম নেই। এটাতে আমরা 2 রাকাত নফল নামাজের চিন্তা করব, মনে মনে এই নিয়াত করব যে আল্লাহ আমি এই বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন, অর্থাৎ বিপদের কথাটাকে চিন্তা করে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব এবং গভীরভাবে সেই সালাতটা হবে আমার খুবই মনোযোগ এবং গভীরভাবে কায়মান বাক্যে নামাজটা আমাদের হবে। সেই নামাজের মধ্যে আল্লাহর কাছে এবার আমি সিজদায় গিয়ে পর্যাপ্ত পরিমাণে চাইতে পারবো, এরপরে আমি যখন রুকুতে যাব সেখানে চাইতে পারবো এবং দোয়া মাসুরা শেষ করার পরে সেখানে গিয়ে আমি যদি আরবি বিভিন্ন কোরআন হাদিসে বর্ণিত দোয়া আছে সেই দোয়াগুলো পড়তে পারবো। এমনকি নামাজ শেষ করে, অর্থাৎ সুন্নত নামাজ হয়ে গিয়েছে, আমি এবার সরাসরি শুধু সেজদায় চলে গেলাম, শুধু সেজদায় গিয়ে আমি আল্লাহর কাছে এবার প্রাণ খুলে আমি চাইলাম, সেই চাওয়াটা আমি চাইতে পারবো, তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে আমাকে হেফাজত করবেন। অর্থাৎ এই বিপদটা যেহেতু আমাদের জন্য পরীক্ষা, তখন আমাকে বেশি বেশি আল্লাহর শরণাপন্ন হতে হবে যে আল্লাহ আপনি বিপদ দিয়েছেন, আপনি আমাকে এখান থেকে উদ্ধার করেন, আপনি আমাকে মুক্তি দেন। আশা করা যায় এই চিন্তাগুলো যদি করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। একই সঙ্গে আমরা আরেকটু যোগ করতে চাই যে বিপদের কয়েকটি দিক আমরা বলেছিলাম আয়াতে কারিমার আলোকে, যে আল্লাহ তাআলা ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন, আবার সম্পদ দিয়ে পরীক্ষা করেন। একই সঙ্গে আমাদের সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এমনকি জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন। এবং আমাদের ফল ফসল আমরা যে আবাদ করি, 1 বছর আবাদ ভালো হয়েছে, আরেক বছর বিশাল লস হয়ে যায়, সেই লস দিয়েও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। এগুলো সব হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা এবং আমাদের মর্যাদা বাড়ানোর জন্য বড় একটি মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত রাখুন এবং বিপদের সময় ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আপনারাও আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آمين وعلى آله وصحابه अजमाइन अल्लाहुम्मा आमीन। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया। आमीन। मैं न गुयम के तातम बापे जीर, कल में आफू बरगुना हम काश। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনি ক্ষমা পছন্দ করেন, ক্ষমা ভালোবাসেন, তাই ক্ষমার জন্য আপনার দ্বারস্থ হয়েছি। আপনার দরজা কখনো বন্ধ হয় না, আল্লাহ, কখনো আপনার দরজায় কোনো প্রহরী থাকে না, আল্লাহ, কখনো আপনার দরজা থেকে কেউ নিরাশ হয়ে ফেরে না। তাই রব্বুল আলামিন আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত তুলেছি গো আল্লাহ। অতীত জীবনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে মোদের আগামীর জীবনকে তুমি সুন্দর করে দাও গো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে অন্ধকার কবরে। দিনের বেলা যেখানে যেতে ভয় লাগে রে আল্লাহ, আমাবস্যার রাতে কেমনে পড়ে থাকবো অন্ধকার কবর।
অন্ধকার এক গভীর অরণ্য জঙ্গল, কেউ খোঁজ নেবে না, কেউ খবর নেবে না, সবাই রেখে চলে আসবে গো আল্লাহ। আল্লাহ। 70-80 বছর ছিলাম নরম বিছানায়, মাটির বিছানায়, যেদিন রেখে আসবে কেমন করে থাকবো। আল্লাহ। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, দিন 2-4 কেন্দ্রে সবাই, কেউ তো খবর নেবে না। আল্লাহুম্মা আমিন। সুন্দর ইট পাথরে গড়া বিল্ডিং এ থাকতাম, ছিলাম আছি, যেদিন নিয়ে যাবে বাঁশের ছাউনি দেয়া ঘরে, মাটির দেয়াল বাঁশেরই ছাদ, কেমন যেন হবে রে, একা একা কেমনে রব অন্ধকার ওই কবরে। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, কবরের জায়গা বড় কঠিন, আল্লাহ। কঠিন, কঠিন। আল্লাহ। ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিও গো আল্লাহ। আমিন। আল্লাহ গো, যত ধরনের কবরে বিপদ আছে, আযাব কষ্ট আছে, তুমি দূর করে দিও গো আল্লাহ। আমিন। যাওয়ার সময় দুনিয়া ছেড়ে মুমিন হওয়ার তৌফিক দিও, ঈমানের সাথে মৃত্যুবরণের তৌফিক দিও, আমিন। সব প্রতিবন্ধকতা বালা মুসিবত দূর করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। আল্লাহুম্মা আমিন। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। দীর্ঘ সময় যারা আমাদের সাথে থেকেছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আবারও। আপনারা থাকুন আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সাথে, থাকুন আমাদের নিউজ 24-এর সাথে। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।